এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমাকে বলেছে, আমাকে শিলা ফোন করে বলেছে ও এই বাড়ির কাজটা ছেড়ে দিয়েছে, তাই ও আর কাছে আসবে না। আর যতক্ষণ না পর্যন্ত আমরা নতুন লোক খুঁজে পাচ্ছি চাকরিতে, আমার মনে হয় এবারের সমস্ত কাজকর্মগুলো তোমারই সামলে নেওয়া উচিত। তুমি একটু সামলে নিও। সবটা আমি সামলাই মা, আমাকে তো ভুলে দিতে হয় না। কাল থেকে তাহলে একটা কাজ করব, তোজো আর মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে যেটুকু কাজ সম্ভব করে নেব, আবার যখন নিয়ে আসবো তারপরে বাকিটা করব। না, যাবে না। যাবো না মানে? যাবে না মানে যাবে না। তাহলে ওদেরকে স্কুলে কে দিয়ে আসবে? ঈশা দিয়ে আসবে। এই দায়িত্বটা আমি ঈশাকে দিয়েছি চাকরিতে। ঈশা? কেন চাকরিতে? এতে তোমার কি কোনো আপত্তি আছে? মা, আমার আপত্তি বলতে আপনি হয়তো ভুলে গেছেন, ঈশাই কিন্তু তোজোকে প্রীতমের কাছে নিয়ে গেছিল। আর সত্যি বলতে ঈশার সাথে আমি তোজো বা মিহি কাউকে মিশতে দিতে চাই না। তুমি একটা কথা ভুলে যাও না চাকরিতে, ঈশা কিন্তু তোজো মিহির কাকিমা। তাছাড়াও তুমি মানো কি নাই মানো, ঈশা এই বাড়ির বউ এখনো পর্যন্ত। দেখো, ঈশার এই সমস্ত রান্নাঘরের কাজকর্ম করার খুব একটা অভ্যেস নেই। ঈশা আমাদের যে উপকার করেছে, মানে এক কথায় বলতে গেলে আমাদের রায়চৌধুরী পরিবারকে যেভাবে বাঁচিয়েছে, তারপর তো ওকে রাজার হালে রাখা উচিত, তাই না? তা সত্ত্বেও দেখো, মেয়েটা নিজে আগ বাড়িয়ে এসে আমার কাছ থেকে সংসারের দায়িত্ব চেয়েছে। তাই আমি ঠিক করেছি তোজো মিহিকে স্কুলে দিয়ে আসা বা নিয়ে আসার কাজটা ওই করুক। আর এই কাজটা ওই করবে চাকরিতে। এতে যদি তোমার কোনো আপত্তি থাকে বা অসুবিধা থাকে, সেটা আমি শুনতে পারবো না। কিন্তু মা, একবার অনিরুদ্ধ বাবুর সঙ্গে কথা না বলে? তেমন যদি দরকার হয় তাহলে আমি নিজে অনিরুদ্ধের সঙ্গে কথা বলে নেব। ওটা তোমার মাথা ব্যথা, ওটা আমার মাথা ব্যথা, আমাকে বুঝতে দাও। তুমি বরং তোমার এই হাতের কাজগুলো তাড়াতাড়ি করো, না হলে আবার ওদের বেরোতে দেরি হয়ে যাবে।